সুড়ঙ্গের জন্য পুরস্কার পাচ্ছি, তো প্রিয়তমার জন্য যদি পেতাম তাহলে দুটো পুরস্কারই আমার ঝুলিতে থাকতো। এটা আমার এবার একটা ডিজার্ভ ছিল। বৈচিত্র্য দেখাতে চাই আমার অভিনয়ের, এটা আমার জন্য আরেকটা স্বীকৃতি যে আমি সেরা কমেডিয়ান হয়েছি এবার। 2023 বছর যদি বিবেচনা করা হয়, কোনোভাবেই আমাকে বাদ দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে আমি কয়েকটা ছবিতে অভিনয় করেছি এবং কয়েকটা ছবি খুবই নাম করেছিল, তার মধ্যে সুড়ঙ্গ এবং প্রিয়তমা অন্যতম ছিল। তো আমি সুড়ঙ্গের জন্য পুরস্কার পাচ্ছি, তো প্রিয়তমার জন্য যদি পেতাম তাহলে দুটো পুরস্কারই আমার ঝুলিতে থাকতো। তো বাংলাদেশে একই অভিনেতা দুই ক্যাটাগরিতে কখনো পুরস্কার পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার এবার একটা ডিজার্ভ ছিল যে দুটো ক্যাটাগরিতে আমি হয়তো বা পুরস্কারটা পাবো। কিন্তু যেহেতু হয়তো অতীতে এরকম নাই, এবারও এটা করা হয়নি, কিন্তু আমি আরও আশাবাদী ছিলাম। তো এবার যেটাই হয়েছে, যারা দেখেছেন তাদের বিবেচনায় এটা করা হয়েছে। তো ভালো মন্দ মিলিয়ে মোটামুটি একটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমি এই পুরস্কার পাচ্ছি এটা শুনে আমি আনন্দিত হয়েছি, এবং যে ক্যাটাগরিতে আমি পুরস্কার পেয়েছি কমেডি অ্যাক্টর হিসাবে, তো এটা আমার কাছে উল্লেখযোগ্য একটি ঘটনা। তার কারণ হচ্ছে আমি নিজেকে বৈচিত্র্য দেখাতে চাই আমার অভিনয়ের। আমি শুধু যে খল চরিত্রে অভিনয় করি তা নয়, আমি প্রধান চরিত্রে অভিনয় করি, আমি কমেডি ক্যারেক্টারে অভিনয় করি। সুতরাং এটা আমার জন্য আরেকটা স্বীকৃতি যে আমি সেরা কমেডিয়ান হয়েছি এবার। আমি এই বছরে যে চলচ্চিত্রগুলো হচ্ছে তার মধ্যে অনেকগুলোতে আমাকে ডেকেছিল, কিন্তু আমি অনেকগুলোই করতে পারিনি বা করি নাই হচ্ছে যে একই রকমের চরিত্র হয়, সেই জন্য আমি বাদ দিয়েছি দুটো। যে একই রকমের চরিত্র আমি আগে যা করেছি ওই টাইপেরই একটা চরিত্র, তো আমি ওটা রাজি হইনি। আমি একটা ছবি করছি এই ঈদে, সেটা হলো রায়হান রাফির প্রেশার কুকার নামে যে ছবিটা হচ্ছে, এটাতে আমি অন্য একটা বৈচিত্র্য আমার চরিত্রে আছে। আমি সেটা আশা করি যে ওটা দর্শক পছন্দ করবে। এটা গল্প নির্ভর একটি ছবি।